না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ক্লান্তি লগ্নের মধ্যে দিয়ে বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। স্বৈরাচার সরকারের পতনের পরে তাদের দোসররা বিভিন্নভাবে দেশের মধ্যে ষড়যন্ত্র এবং দেশের অরাজকতা সৃষ্টির পায়চারা চলছে, যার ফলশ্রুতিতে গতকাল ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছে। বাংলার গৌরব, বাংলার নক্ষত্র এবং সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব এবং সম্মানের অধিকারী নোবেল বিজয়ী জনাব ডক্টর ইউনূস সাহেব, ওনার এই উন্নতি এবং বিশ্বের মধ্যে স্বৈরা শাসকের বিভিন্ন অর্থ পাচারের টাকা ফেরত নেওয়ার সুকৌশল এবং বাংলাদেশ থেকে যে টাকাগুলো বেরিয়ে গেছে বাহিরের রাষ্ট্রে পাচার হয়েছে, সে টাকা ফেরত আনার জন্য একমাত্র মহান নায়ক ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর কেউ পারবেন না। এইগুলো দোসরদের সহ্য হচ্ছে না, এই জন্য তারা এই নারীদেরকে লেলিয়ে দিয়ে নারী নীতিমালা সংস্কার করতে যে সম অধিকার দিতে যে কোরআনের সাংঘর্ষিক বিধান বাস্তবায়নের লক্ষ্যে, কোরআন বিরোধী আইন বাস্তবায়নের লক্ষ্যে নারীদেরকে লেলিয়ে দিয়েছে, যাতে করে ডক্টর ইউনূস সাহেব যদি এটা পাশ করে এই বাংলার 17 কোটি জনতা তা মেনে নেবে না এবং তাকে নামানো সহজ হবে। এই পায়তারায় নারীবাদীরা মুসলমানদের এই উন্নতির লক্ষ্য উদ্দেশ্যকে তারা সহ্য করতে পারছে না। এই জন্য ডক্টর সাহেবের বিরুদ্ধে মুসলমানদের ওলামায়ে কেরামদের খেপাই দিচ্ছে। আমি ডক্টর সাহেবকে বলি, আপনি খবরদার তাদের এই কুকৌশলে পা দিবেন না এবং সেটা বাস্তবায়নও করবেন না। আপনাকে নামানোর মতো পৃথিবীর কোনো শক্তি নাই। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আপনি নামবেন, নতুবা এটা সম্ভব না। কারণ বাংলার জনগণ আপনাকে চাই। আপনি ছাড়া এ দেশ উন্নতি হওয়া আমরা মনে করি অসম্ভব। অতএব আপনি নারীদের কথা কান না দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যেহেতু আপনি মুসলমান, এই মুসলমানের দেশে আইন কখনো বাস্তবায়ন করবেন না, তাহলেই আপনার ক্ষমতা, সম্মান, ইজ্জত অটুট থাকবে। নতুবা আপনি যদি আইন পাশ করতে যান, একটা আইন আপনার সারা জীবনের নোবেল বিজয়ী সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে এবং বাংলার 17 কোটি জনতা আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে, মুসলিম জনতা আপনার বিপক্ষে চলে যাবে। অতএব দয়া করে আপনি আপনার ইসলামের বিধানের উপর অটুট থাকুন, যা আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। কথাটি আপনারা যারাই শুনবেন সব ছড়িয়ে ছিটিয়ে দেন। কোটি কোটি জনতা যেন এটা দেখে ডক্টর সাহেবের হেদায়েতের বাতি যেন অন্তরে জ্বলে যায় এবং হেদায়েতের পথে উনি চলে আসেন এবং ওলামায়ে কেরামের সংস্পর্শে চলে আসেন।